নাম প্রদুষিনা, এটা আমার বাড়ি। হ্যাঁ, অনুমানিক গতকালকে রাত্রে 1:10 হঠাৎ করে বিকট বোমের আওয়াজের শব্দ পাই। হ্যাঁ, তো আমরা ঘুমিয়েছিলাম, ঘুমে থেকে চমকে উঠেছি। আমার বয়স্ক বাবা, 90 বছরে উঠতে, আমার শিলচার থেকে কালকে আমার বড় বোন আর বাগ্নি এসেছিল, ওরাও ঘুমিয়েছিল। আওয়াজে ওরা সবাই আতঙ্কিত হয়ে উঠেছে। পাশের ঘরে আমার ছোট ভাই দৌড়ে এসে বললো, মেজদা বার হও। বার হয়ে এসে দেখলাম যে এখানের মধ্যে প্রচণ্ড বারুদের গন্ধ, ধোঁয়া আর কিছুটা আগুন উঠছে। তখন আমি বালতি দিয়ে জ্বালানি আগুনটা নিভালাম। হ্যাঁ, তখন আমার ছোট ভাই তখন বাইক নিয়ে বেরিয়ে আশেপাশে কাউকে দেখতে পাইনি, কাউকে পাইনি। হ্যাঁ, ওই দিন সকালবেলা 6টার সময় তখন আমার পাশে বাড়ির মামিও বললো যে আওয়াজ হয়েছে, এটা বোম না, এটা বোমা মেরেছে। তখন আমি তদন্ত করে দেখলাম যে আমার লেবু গাছের কিনারে এখানে 4টা বোম একসাথে বাজে। এখানের মধ্যে ধূপকাঠি লাগে, ধূপকাঠি জ্বলতে জ্বলতে 15-20 মিনিট লাগে। এই সময় তারা চলে গেছে, কিন্তু একটা বোম ফাটেছে আর বাকি এটা সাকসেস হয়নি। কোনো ভাগ্যর জুড়ে এটা জানলার পাশে এলে আরও জানলার এফেক্ট হলো না। হ্যাঁ, আমি এই ঘটনার পরে থানাতে এফআইআর জিডিএনটি এটা করেছি। ওরা আসে তদন্ত করবে। হ্যাঁ, আসলে এটা আমরা গোবিন্দপুরে এরকম কোনো দিন আতঙ্কর পরিবেশ ছিল না। কালকে রাত্রে এই আতঙ্কর পরে আমার বয়স্ক বাবার খুব অসুস্থ হয়েছে। হ্যাঁ, বউ বাচ্চা ঘুমাতে পারেনি, এটা আতঙ্কর পরিবেশ।